এই দেখো চলে এসেছি সবার প্রথমেই আজকে আমি সবজি নিয়ে, কারণ লোন তুলেছিলাম, আজকে লোনের টাকা পেয়েছি, অনেকগুলো টাকা পেয়েছিলাম। তো সেই টাকা নিয়ে আজকে কারিখানিক সবজি এনেছি। অ্যাকচুয়ালি এই সবজিটা আমাদের বাড়িতে প্রতি সপ্তাহতেই কম বেশি করে ঢোকে, কিন্তু কখনো ভিডিওর থ্রুতে তোমাদেরকে দেখাই না। কিন্তু আজকে মনে হলো একটু তোমাদেরকে দেখিয়েই দিই। সবই যখন দেখাচ্ছি এটা আর বাদ যায়, এখানে এই আদিক্ষেতাটা একটু করেই ফেলি, ওই জন্য করে নিলাম একটু আদিক্ষেতা তোমাদের সাথে। দেখো লোন তুলে নিয়ে এসেছি সবজি। এই বেগুনের সাইজটা নিয়ে হেভি হাসাহাসি করছিল। দেখো আমার কত হাতের কিনুই অবধি চলে আসছিলো। এই বেগুনটা কত বড়, বেগুনটা আমার হাসতে হাসতে পেট ব্যথা উঠে গেছে এই বেগুনটা নিয়ে। দেখতেই পাচ্ছ নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর দুদিন ধরে ঠিকঠাক করে ভিডিওগুলো দিতে পারিনি। তো এই যে চলতে থাকুক আমাদের ভিডিও, তোমরা দেখতে থাকো। এই যে সকালবেলায় চলে এসেছে একদম টিফিন। আমার ছিল ওখানে দাঁড়িয়ে দিয়ে শোকেস মুচ্ছিল, তো টিফিনটা খাইনি। গলুর হয়ে গেছে স্নান, গুড টান হয়ে গেছে, মাই স্নান হয়ে গেছে। হ্যাঁ বাবু গামুছ এখানে, এখানে এই যে টাওয়াল, এখানে মতো গামতো। আর এই দেখো এই যে আমার এই মালগুলো সকালে হয়েছে আপাতত, এইগুলো এখন ভাজ করছি। প্রচুর কাজের প্রেশার রয়েছে। তো এই দেখো আমার ঘরের কাজ সমস্ত কমপ্লিট। এই যে আমার গলু বাচ্চা, এই যে আমার ঘর দুয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর কোথাও কিন্তু কোনো নোংরা জাতি কিচ্ছু নেই। পুরো ঘর আমার এই আলনা ফালনা দেখো সব পরিষ্কার। তাহলে তো চলে গেছে স্কুলে, ঘর ফাঁকা। ওই যে গলু কই গেল আমার গলু, ওই দেখো পুরো ঘুমাচ্ছে, দেখেছো। আর আমার এই যে আবার কাজ, এই যে চলছে আমার কাজ মেশিনে। চলো আমি কাজ করতে থাকি, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। আর দুপুরে খাওয়ার পালা, কি খাওয়া হচ্ছে কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখিয়ে দিই। এই যে ভাত থালাতে উঠে গেছে। ও এটা কি মাছ? এই সর্বনাশ করেছে। এটা ভোলা মাছ শিম বেগুন দিয়ে। আর এটা চুনো মাছ। আচ্ছা ছাড়ো, এগুলো আমার রেসিপি নয়, দেখে লাভ নেই। আর আমি এই যে ছাড় চিকেন আমার বাবার দোকানে, আমি খাবো ছাড় চিকেন। চলো। আর এই যে গরুর তরকারিটা এদিকে রয়েছে। যাই হোক চলো খাওয়া যাক। কোথায় ছুবো? কই ছুবো কই? এই আসো সামনে আসো। এই যে কই ছুবো কই? গলু কেছে? শান্ত হও। আমি দেখেছি। ঘরে চলে আসো, নাহলে রাফাতেই থাকবে। আচ্ছা আমার কাছে তো উদু বাবা ইতে হ্যাঁ। বাবারি হ্যাঁ চিনছি। কি করতে চাইছিস গোলু ওরম করে? করনা কে চাতে হো গোলু? দাও হাপি জিরাবে, এবার জল খাবে। উফ জল খাও পাটি ফেলে উল্টে জল দেওয়া আছে। এখন জল খাবো না, আর একটু লাফিয়ে আমার কাছে থেকে বেরিয়ে গেছি। বেরোতেই আমি ভুলে গেছি ঘর থেকে স্টার্টটা করতে গেলে। দাঁড়াও, তো তোমার দাদা আর আমি যে বেরিয়ে গেছি একটুখানি ঘুরতে বেরোবো আজকে। আদার্স কোনো কারণ নেই আছে, এনাকে রেখে যাবো, এনাকে নিয়ে যাবো না, আমি আর তোমার দাদা যাবো। তো বেরোবো, চলো কোথায় যাচ্ছি কী করছি একটুখানি জাস্ট ঘুরবো, আর কিছুই না। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কোথায় যাচ্ছি। চা খেতে যাবো, যাই তোমাদের দেখাবো অবশ্যই। কারণ আমি কোনো প্ল্যানিং ছাড়াই ওগুলো চলো আজ একটু বেরিয়ে আসি, কারণ এই রোববার বেরোতে পারি। ও মুখ বুঝে কাজ করছে, আমিও মুখ বুঝে কাজ করছি। আর কাজের মধ্যে তো একটু ঘোরাফেরা না করলেও ঠিক হয় না, তাই বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক। এই একটা সুন্দর জায়গাতে, এটা হচ্ছে গেল ওয়াও টিবার এটা। তো এর আগেও একবার ইসলাম তোমাদের দেখিয়েছিলাম। তো এবার চায়ের হাটে গেলাম, এবার আমরা দুজনে চলে আসলাম এইখানে। তো চলো যাওয়া যাক। কী খাবো? চা খাবো আমরা, চলো। তো চা খেতে যাওয়ার আগে ঢুকতেই দেখলাম সামনেই ফুল গাছগুলো লাগানো রয়েছে। আমি বললাম চলো ফুল গাছগুলো যখন লাগানো রয়েছে একটুখানি ভিডিও করে নিয়ে যাক, কারণ ফুলটা কেই না পছন্দ করে বলো, আমরা প্রত্যেকেই পছন্দ করি। আসলে সত্যি কথা বলতে আমরা তো ঘুরতে প্রচণ্ড পছন্দ করি, তাই আমাদের ঘুরতে যাওয়ার জন্য কোনো অজুহাত, কোনো দিন ক্ষণের কোনো প্রয়োজন পড়ে না যে রোববার হলে রোববারই বেরোবো বা এই অকেশন ছাড়া বেরোবো না, এরকম কোনো ব্যাপার থাকে না। আমাদের যখন ইচ্ছে আমরা দুমদাম দুজন মিলে বেরিয়ে যাই। হ্যাঁ, কোনো বন্ধুবান্ধব অবশ্যই আমাদের নিয়ে, আমরা বন্ধুবান্ধব করিও না, আর কোনো প্রয়োজনও মনে করি না। তো দেখো এই জায়গাটা উঠে গেলাম, তোমার দাদা সুন্দর ক্যামেরাটা ধরলো, আমি তো মোড়ায় বসতেই। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, ওপরে বসে গেছি। নিচেও বসার জায়গা আছে, আমরা উপরে উঠে আসলাম। তোমার দাদা আর আমরা দুজনেই ঠিক আছে, আমাদের বন্ধুবান্ধবের দরকার। আমাদের বলে আপনার হাত যাবেন না, দুজনের হাতে যান এইভাবে ধরি, ব্যাস যেখানে ইচ্ছা চম্পট, আর কোনো দরকার নেই বাবা। আমরা এই ভালো আছি, তাই না? আমরা সত্যি কথা আমরা এই বেশ ভালো আছি। কোনো হ্যাপা নেই, কোনো ঝামেলা নেই, কিছু নেই। এইভাবে আমরা ভালো আছি। চলো দেখি কি অর্ডার করা যায়।
আমাদের রেসিপি আসতে শুরু হয়ে গেছে। প্রথমে এটা দুটো ভেজিটেবল চপ নিয়েছি আমরা। এই যে দেখো কার সাথে এসেছি আমি এখানে, শুভ কার সাথে দেখো অবস্থা। চলো আপাতত এটা সাবার করি আমরা দুজন মিলে, তারপরে যা যা আছে তোমাদের সবটাই শেয়ার করবো। ও এই দেখো ওই নিয়ে খাওয়া শুরু। এটা মালাই চা। আচ্ছা ঠিক আছে, তো চলো এটা তোমার দাদার চা, এটা আমার চা, এটা মালাই চা। আচ্ছা আমি বুঝতে পারছি না, দেখতে তো দুটোকে একই লাগছে। চলো খাওয়া যাক। বসাছিলাম, এত মশা কামড়াচ্ছিল, ওই জন্য আমরা নেমে আসলাম। তো নেমে এসে আমাদের এখানে আবার একটা রেসিপি চলে এসেছে। কি এসে চলো শেয়ার করি তোমাদের সাথে। এইটা ঠিক, এটা কী অর্ডার করেছিলে? নাম পড়তে পারিনি, ইংরেজিতে ছিল। বল ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এই যে চলে এসেছে আমাদের আবার, এটা হচ্ছে চিকেন আইটেম, কি চিকেন নার্গেস না কিছু একটা হবে, ভুলে গেছি, বলতে পারছি না, উচ্চারণ করতে পারছি না। ইংরেজি লেখা তো তাই পড়তে পারিনি। তো চলো খাওয়া যাক। আর এই যে এই জায়গাটা আসলে কী বলতো, নিজেদের জন্য একার একটু সময় প্রয়োজন। তো আমরা আমাদের মতন একাকার সময় কাটানোর জন্য চুপ করে এখানে চলে এলাম। আবার চা, আমি চা বললাম ভালো করেছো। তো এইটার শেপটা দেখো, জানি না বুঝতে পারবে কিনা, এখানটা অন্ধকার ব্যাপারটা বেশি। শেপটা দেখো পুরো লাভ সিম্বলের মতন, কি সুন্দর না? মানে এটা চিকেনেরই আইটেম, তাই এটা লাভ সিম্বলের মধ্যে ভালো লাগছে দেখতে। দেখো হা দেখেছো, পুরো লাভ সিম্বলের মতন। আর তোমার দাদার চা খেয়ে ভালো লেগেছো, আবার চা অর্ডার করেছে। তো তোমার সাথে খেতে একদমই ভিডিও করবো না, কারণ খেতে ভিডিও করা আমার একদম পছন্দ হয় না, তোমরা সবসময় জানো। তো দাদা খাস না, কিছু বলবে? না আমি কিছু বলবো। আমি খাইও না লাইভে কখন। এই আমাকে লাইট দিয়েছে, দেখো এই তো আমাকে লাইট দিয়েছে, দেখো ওই বাবা, ওই যখন লাইট দিয়েছে, টর্চ জ্বালিয়ে রেখেছে। চলো পরে কথা বলবো। আমাদের হয়ে গেছে ঘোরা। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর অনেক কিছু শুনছি। এবার যদি আমি মুখ খুলি রে, খুব চাপ হয়ে যাবে, বুঝলি তো। বাড়িতে চলে এসেছি আমরা। তো এই যে তোমার দাদা দেখতেই পাচ্ছ, দুষ্টুমি করছে গলুকে নিয়ে, জবরদস্ত দুষ্টুমি শুরু করেছে দুজন মিলেই। এই যে বাবু চলে যাচ্ছে, একটুখানি টাইম স্পেন্ড করতে এসেছিল, একটুখানি, বেশি না। কাজে বলো না, আবার কালকে থেকে আমি কাজে মুখ বুঝবো, ও কাজে মুখ বুঝবে, কারণ কাজের সাথে সাথে তো একটু ঘোরাফেরা না থাকলে, কারণ সবসময় কাজটাও না বোরিং হয়ে জন্যই তো। ও কাজে প্রচুর চাপ রয়েছে, আমারও চাপ রয়েছে, দেখতে পাচ্ছি সারাদিন মেশিনে করে যাচ্ছি, আবারও কাজ করবো। আমি এসে গেছি তোমার দাদাকে দিতে। এই যে দাদা গাড়ি চালিয়ে যাচ্ছে, আমি বসে আছি, কারণ ওকে গেটের কাছে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি বেরিয়ে যাবো। আর আমারও একটু কাজ আছে রোডে, কারণ ছেলে একটা বই নেওয়ার আছে, সেই বইটা আগের দিন ছিল না বলে অর্ডার দিয়ে আসা হয়েছিল, তো আজকে দেবে, তো সেই বইটাই নিতে যাবো। আর আমাদের যেটা হয় মুখ চলতেই থাকে। এই যে ফুচকা দেখে দুজন মিলে দাঁড়িয়ে গেছিলাম ফুচকা খেতে। আমি চলে এসেছি বই কিনতে, কারণ এখানে বই অর্ডারটা দিয়ে গেছিলাম, তো বইটা পেয়ে গেছি। এটাই এটা কার জন্য নিয়ে এসছো? বাড়িতে নেবো। দাদাকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো আজকে একটা পেয়েছি, এটা প্রায় চলে আমাদের, এটা প্রায় চলে। আমার গোলাপ গাছে গোলাপ ফুল হয়েছে, তোদের কাল দেখাবো, ওখানে ফুল হয়েছে। আর এটা আজকে কিনে দিচ্ছে। এটা কি আজকে হ্যাপি রোজ ডে বলা যাবে? রোজ ডে রোজ দাও কি রেট থাকবে, এটা বলো তো, রোজ ডে বলা যাবে কি? যাই না, যাই হোক চলো, এটা কি ভালো লাগছে দেখতে। কারণ আমাদের এটা প্রায় চলে, মানে রাস্তাঘাটে বেরোলে ওভুটপাট, সেটা রোজ নয়, সবসময় নয়, ওই যখন ইচ্ছা হলো কিনে দিতে একটা। চল পরে আবার কথা হবে। তো আমি চলে এসেছি যে বাড়িতে। আজকে রুটি করার দায়িত্ব আমার উপর পড়েছে। মা বলছে শোনো একটু রুটিটা করো। আমি ঠিক আছে চলো আমি করে দিচ্ছি। তো সত্যি কথা বলতে আমরা রাঁধতেও জানি, ওই যে বলে না চুল রাঁধতেও জানে চুল বাঁধতেও জানে, তো আমরা সবই পারি ভাই, কারণ আমাদের সংসার আমাদের করতে হয়। তো ছেলেকে বিলনি দেখাচ্ছিলাম, বোনটাকে নিয়ে করছিল, দুষ্টু করছিল। তো যাই হোক, ও তো দুষ্টুমি চলতেই থাকে, ছোটো মানুষ জানো। এই যে আমি রুটি করছি, ও একটুখানি ভিডিও করে দিল, যাক ভালোই হলো। এই যে রুটি তো কমপ্লিট, এই বসে গেছি। এবার আমরা সব খাবার দাবার নিয়ে বসে, এই যে মিষ্টি, আমাদের মিষ্টিটা কমনলি থাকে, তোমরা দেখেইছো। আর এই যে আমাদের ছাট চিকেন। তো এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে কটা জানো? চলো দেখাই তোমাদের। 12:30 বাজে, মানে আমার এরকমই, এখনও দেরি আছে। এই সবে এই যে আলনা গুছিয়ে উঠলাম আমি, সব জামা কাপড় ছিল এগুলো শীতের, মানে গরমের সব শীতের পোশাক টোশাক তুলে দিচ্ছি, এগুলো সব গরমের নাইটি ফাইটি সব বার করলাম। দেখো সব গুছালাম। এখন প্রচুর মাল রয়েছে, মাল কালকে সকাল থেকে করতে হবে, প্রচুর কাজেও ব্যস্ত থাকবো। আর তোমাদের সবার কাছে আগে থেকে সরি চাইছি, কারণ আমি সবাইকে ঠিকঠাক রকমভাবে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে পারছি না, তার জন্য সবাইকে সরি। কারণ একটু কাজের চাপ রয়েছে, তো বোঝোই তো, পরের কাজ যখন করি বাড়িতে বসে তো একটা দায়িত্ব থাকে, তো তার জন্য আমি করে উঠতে পারছি না তোমাদের সবার রিপ্লাই ঠিকঠাক টাইমে। হচ্ছে যা চলছে দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওতে আমি আদার্স কোনো কথা বলছি না, বাকি তোমাদেরকে অবশ্যই বলবো, আবার লাইভেই কথা হবে। যে যেমন চুল করছে চুলকাক না, আমি তো আছি, আমি একদম বিচুটি পাতা দেবো, কি আছে, এটা নিয়ে কোনো চাপ নেই। আর এইভাবেই তোমাদের ভালোবাসা দিও, তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ। আর আমি চাই তোমরা আমাকে দেখে চিনো, কারোর থ্রুতে নয়, আর তোমরা আমাকে দেখেই চিনেছো। হ্যাঁ 4000 সাবস্ক্রাইবার অবধি যেখানে ছিল, কিন্তু আজ এই 18,000 সাবস্ক্রাইবারটা আমার এখানে, আমার মুখটা দেখি মানুষ এসছে, কেউ ভালোবেসে এসছে, কেউ রাগ করে এসছে, কেউ মানে কুচুটিপানা করে এসছে, যাই করেই আসুক না, কিন্তু এসেছো তো তোমরা সবাই আমাকে ভালোবাসতে বা আমার ভিডিও ওয়াচ করতে, তোমার কাছে এটাই যথেষ্ট।
বাকি চলো তোমার সাথে পরে কথা হবে আবার। আমি ব্লগটা এখানে এন্ড করছি, এখন ব্লগটা এডিট করবো, তারপরে আমি শোবো, কারণ সকালে কালকে 6টার মধ্যে উঠে আমাকে মেশিনে কাজে বসতে হবে। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিও। আর আমি তো সবসময় আছি তোমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসার জন্য। চলো টাটা।